আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই যে আমার ভাস্তি জামাই ভাতিজি জামাই আলুর নিয়েছে, ক্ষেত নিয়েছে আর শসার। তো আমরা ওইখানে গেছিলাম দেখতে। তো যাইতে নদী পার হয়ে যাওয়ার লাগে, আমাদের বাসার সামনে নদীটা দেখাইছিলাম মনে হয় একটু। তো এই যে আমরা যাইতেছি, রাস্তা চিনি না, অনেক বাগান হয়ে গেছে দেখে রাস্তা চিনি না, এই জন্য অনেক ঘুরে ঘুরে গেছি, আগের মতো আর নাই, অনেক সুন্দর হয়েছে এখন। এই যেগুলা ফসলি লাল শাক পেঁয়াজের ক্ষেত। তাই আমরা হাঁটতে যাইতে যাইতে এই দৃশ্যগুলা তুলছি। দেখেন আমাদের গ্রামে অনেক সুন্দর দৃশ্য, না দেখলে অনুভব করতে পারবেন না, এত সুন্দর। তো অনেক দূর কন্টাক্টের জায়গা নেয় ভাতিজি জামাই, অনেকগুলা করছে। আমাদের গ্রামটা অনেক সুন্দর, পঞ্চগড়। এই যে রাস্তাটা, এখানে বড় একটা পুকুরও আছে, আর দেখবেন খালি বাঁশ আর বাঁশ। অনেক সুন্দর দৃশ্যটা, আপনারা একটু ধৈর্য নিয়ে দেখবেন, তাহলে আপনাদের কাছে ভালো লাগবে। তা আমি যাই না, আমার ছেলেরে পাঠাইছিলাম যে তুইলা আনো। আমার ভাস্তি জামার সাথে ছিল, তো অনেক আলু লাগাইছে ওইখানে, দেশি লাল আলু, বাদাম লাগাইছে, তারপরে ভুট্টা লাগাইছে, শসা লাগাইছে। শসার ক্ষেতটা অনেক সুন্দর, দেখলেই বুঝতে পারবেন, অনেক সুন্দর দৃশ্য। এই যে শসার ক্ষেত, অনেক শসা লাগাইছে, 60 দিনে শসা ধরে। আমার ভাতিজি জামাই লেচুর বাগানও নিছে, মালটার বাগান নিছে, মালটা শেষ, পেয়ারার বাগানও নিছে। একটু একটু করে আপনাদেরকে দেখাবো যে কদিন থাকি। এই যে আপনাদেরকে একটু দেখাইলাম, আশা করি আপনি দেখবেন গ্রাম দেশের দৃশ্য, অনেক সুন্দর। তা আমি রান্নাবাড়ির ভিডিও অনেক দিন ধরে দেই না, বাড়িতে গেলে আশা করি দিব, আপনারা দেখবেন, আশা করি আমার পাশে থাকবেন, লাইক শেয়ার দিবেন। আমার মায়ের কুড়ের ঘরটাও কমপ্লিট এখনো হয়নি। এই যে বড় একটা পুকুর, এই পুকুরের থেকে মোটর দিয়ে পানি নেয়, অনেক বড় পুকুর। তা আসতে একজনের বাসায় গেট ফুলের গাছ, অবশ্য আমার চাচার বাসাও আছে। এই গেট ফুলের এটা নিলাম সুন্দরের জন্য। আশা করি দেখবেন ভিডিওটা, লাইক শেয়ার দিবেন, আমার মার কুড়ের ঘরটাও দেখবেন, আর আমার মার জন্য দোয়া করবেন। সিমের গাছ, এটা আমার চাচার বাসায়। এই যে গেট ফুলটা, এই যে গোলাপ ফুলটা নতুন চারা আনছিলাম, গোলাপ ফুলটা একটা ফুল ফুটেছে, অনেক সুন্দর। তো আজকে এই পর্যন্ত। আমার ভাই বোনেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।